জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ বিশ্বের 40% মানুষ এমন ভাষায় কথা বলছেন যা তাদের মাতৃভাষা নয়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। জাতিসংঘ সদর দপ্তরে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে গভীর উদ্বেগের সাথে চলতি সাধারণ পরিষদের সভাপতি এবং মহাসচিবের প্রতিনিধি হিসেবে একজন আন্ডার সেক্রেটারি জেনারেল সহ ভারত, রোমানিয়া, দক্ষিণ আফ্রিকা, ইউনেস্কো এবং সুশীল সমাজের প্রতিনিধিরা গভীর উদ্বেগের সাথে বিবৃতি করলেন যে আজ বিশ্বের 40% মানুষ এমন ভাষায় কথা বলছেন যা তাদের মাতৃভাষা নয়। না বুঝে তারা সে শিক্ষা নিতে বাধ্য হচ্ছেন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। কোনো কোনো দেশে এমন পরিস্থিতিতে নিপতিত মানুষের সংখ্যা 90%-এরও বেশি। এতদা সত্ত্বেও বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে স্কুলে নিজস্ব ভাষা শেখার কার্যক্রমটি আত্মসম্মান পুনরুদ্ধার ও সমালোচনামূলক চিন্তা শক্তির দক্ষতা বাড়াচ্ছে এবং আন্তঃপ্রজন্মীয় শিক্ষা, ভাষা পুনরুজ্জীবন সহ নিজস্ব সংস্কৃতি সংরক্ষণের দরজাও খুলে দিচ্ছে। এ অবস্থায় এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের আরেকটি প্রত্যাশা হল টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য একটি স্তম্ভ হিসেবে বহুভাষিক শিক্ষানীতি এবং অনুশীলনগুলো বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরা। জাতিসংঘ সদর দপ্তরে টানা 8মবারের মতো যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের এই অনুষ্ঠান হল বাংলাদেশ, অস্ট্রিয়া, বাহরাইন, বলিভিয়া, রোমানিয়া ও দক্ষিণ আফ্রিকার স্থায়ী মিশন, জাতিসংঘ সদর দপ্তর ও ইউনেস্কোর যৌথ অংশীদারিত্বে। এবারের স্লোগান বহু ভাষার মাধ্যমে শিক্ষা, প্রজন্ম থেকে প্রজন্মান্তরের জ্ঞান চর্চার স্তম্ভের উপর আলোচনা করেন সকলে। জাতিসংঘের 6টি দাপ্তরিক ভাষার পাশাপাশি বাংলা, হিন্দি ও রোমানিয়ান ভাষায় প্রদত্ত বক্তব্য ভাষান্তর করা হয়। সাংস্কৃতিক পরিবেশনায় উদ্বোধনীতে সঙ্গীত আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি পরিবেশন করেন শ্রী চিন্ময় সেন্টারের শিল্পীরা। জাতিসংঘ চেম্বার মিউজিক সোসাইটি কর্তৃক পরিবেশিত যন্ত্রসঙ্গীত এবং অভিবাসীদের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দের পরিবেশিত গান অন্তর্ভুক্ত ছিল। গ্যালারিতে বিভিন্ন দেশের কূটনীতিক ছাড়াও ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিত্বকারী বিশিষ্টজনেরা। বিভিন্ন ভাষার প্রজন্মের উপস্থিতিও ছিল লক্ষণীয়, ছিলেন বীর মুক্তিযোদ্ধারাও। প্রধান অতিথি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ডেনিস ফ্রান্সিস বলেন, আসুন আমরা একটি বহুসাংস্কৃতিক এবং বহুভাষিক বিশ্ব রচনায় প্রতিশ্রুতিবদ্ধ হই, যাকে আমাদের বৈচিত্র্য গর্ব এবং প্রকৃতপক্ষে শক্তির উৎস হিসেবে ব্যবহার করতে পারি। আমি জোর দিয়ে বলতে চাই যে মাতৃভাষা দিবস উদযাপনের মধ্য দিয়ে আমরা কেবল মানব সভ্যতার সমৃদ্ধ মোজাইককে স্বীকার করি না, প্রকৃত অর্থে সম্মান করছি মানুষের বৈচিত্র্য এবং পরিচয়ের একটি ঐতিহ্যকে। আমরা আমাদের বিশ্বের অবিচ্ছেদ্য দিক যে বৈচিত্র্যময় মানব অভিজ্ঞতায় সমৃদ্ধ এবং সংস্কৃতির জন্য আরও অর্থপূর্ণ উপলব্ধি তা অনুধাবন সক্ষম হই ভাষার প্রতি মমত্ববোধ লালন করে। তাই এবারের মাতৃভাষা দিবসে সকলের প্রতি আহ্বান রাখছি, আসুন মানবতার সমৃদ্ধ সভ্যতা এবং ভাষাগত ঐতিহ্য উদযাপনে সকলে সংকল্পবদ্ধ হই। Thank you for your kind invitation to join you today to observe International Mother Language Day. Allow me to express my appreciation to the Permanent Mission of Bangladesh for organizing this event, as well as recognize UNESCO's initiative in launching the celebration over 20 years ago. To echo a well-known adage, language is the dress of thought. It not only connects us to the world around us, but also imbues our experiences with meaning. Indeed, language stands as the quintessential human trait, distinguishing us from other species. It enables us to transmit knowledge and wisdom across generations.
and to forge vibrant bonds among distinct cultures and civilizations. At its core, language is a crucial tool for communication, understanding, and connection. And among the myriad languages in existence, one's mother tongue invariably holds particular cultural and anthropological significance for its speakers. Our mother tongues tether us to our origins, instilling in us the cultural perspectives and traditions of our communities, of our ancestors. Across the globe, 6,000 languages are spoken, each serving as the mother tongue of a distinct community, each a unique and replaceable part and irreplaceable part of our heritage. Yet this heritage is currently at risk. Over half of all languages are in danger of becoming extinct, and indigenous languages facing the most threats amid the relentless forces of globalization. The onus falls upon us to preserve and protect our rich linguistic heritage. We can do this by encouraging our youth to take pride in their heritage and, more particularly, in their mother tongue, and to speak it without shame or embarrassment. Similarly, we must combat the racism and systemic discrimination that prevents parents and grandparents from indigenous and minority communities from passing their mother tongues on. Excellencies, with the phenomenal increase in migration and the growing popularity of international schools, the number of children learning in a language other than their mother tongue is rapidly increasing. Yet the role of the mother tongue in learning and understanding cannot be underestimated. That is why it is so critical to integrate multilingual education into our curricula and to ensure that mother tongues are incorporated into emerging technologies and new learning tools. This approach will not only aid in cultural preservation, but will also align with SDG 4, which relates to inclusive and equitable quality education. উদ্বোধনী বক্তব্যে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত 1952 সালের 21শে ফেব্রুয়ারির ভাষা শহীদগণ এবং ভাষা আন্দোলনের পথিকৃৎ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। রাষ্ট্রদূত মুহিত বলেন, ভাষা আন্দোলনের পথ ধরেই জাতির পিতার নেতৃত্বে শুরু হয় বাঙালি জাতির মুক্তির সংগ্রাম, যার চূড়ান্ত পরিণতি পায় 1971 সালের মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে। মহান 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভের জন্য প্রবাসী কয়েকজন বাংলাদেশির উদ্যোগকে রাষ্ট্রীয় উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পূর্ণ স্বীকৃতি আদায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কথা স্মরণ করেন রাষ্ট্রদূত মুহিত। তিনি শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মাতৃভাষা ভিত্তিক পাঠদানের গুরুত্ব তুলে ধরেন। রাষ্ট্রদূত মুহিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাবটি পুনর্ব্যক্ত করেন। 1974 সালে আমাদের জাতির পিতা জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথমবারের মতো বাংলায় ভাষণ প্রদানের মাধ্যমে এই গৌরবোজ্জ্বল ভাষাকে বিশ্ববাসীর কাছে পরিচিত করেন এবং তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গর্বের সাথে সেই ধারাবাহিকতা রক্ষা করেন। এই বিশেষ দিনে আমি মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বাংলাকে, যা কিনা ভাষাভাষীর সংখ্যা বিবেচনায় পৃথিবীর সপ্তম বৃহত্তম ভাষা, তাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা করার প্রস্তাবটি পুনর্ব্যক্ত করতে চাই। আপনারা হয়তো জানেন যে সারা বিশ্বে 270 মিলিয়নের বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলে।
তার এই প্রস্তাব বাস্তবায়নে আমরা জাতিসংঘ ও তার সদস্য রাষ্ট্রসমূহের সাথে কাজ করতে প্রস্তুত রয়েছি। বাংলা জাতিসংঘের অফিসিয়াল ভাষা হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2024 উদযাপনে পুনরায় আপনাদের স্বাগত জানাই। সকলকে ধন্যবাদ। জয়। বাংলাদেশ মিশনের মিনিস্টার শাহানারা মনিকার সঞ্চালনায় এই আলোচনায় আরও অংশ নেন মহাসচিবের প্রতিনিধি হিসেবে আন্ডার সেক্রেটারি জেনারেল মোবসেস আবেলিয়ান, বাহরাইনের স্থায়ী প্রতিনিধি জামাল ফারেস আল রোয়াই, রোমানিয়া স্থায়ী প্রতিনিধি কর্নেল ফারোতা, বলিভিয়ার স্থায়ী প্রতিনিধি দিয়েগো প্যারি রড্রিগুয়েজ, দক্ষিণ আফ্রিকার স্থায়ী প্রতিনিধি ম্যাথিউ জয়নি, অস্ট্রিয়ার উপস্থায়ী প্রতিনিধি স্টিফেন প্রেটার হোপার, ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা ক্যাম্বোজ, ইউনেস্কোর নিউ ইয়র্ক অফিসের পরিচালক ইলিয়ট মিনে চেনবার্গ, নিউ ইয়র্ক সিটি মেয়রের আন্তর্জাতিক পরিচালক দিলীপ চৌহান প্রমুখ। বক্তাগণ জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে বাংলাদেশের নেতৃত্বস্থানীয় ভূমিকার প্রশংসা করেন। মাতৃভাষার জন্য বিশেষ একটি দিন নির্ধারণে অগ্রণী ভূমিকা পালনের জন্য তারা বাংলাদেশকে ধন্যবাদ জানান। মাতৃভাষা ভিত্তিক বহু ভাষা শিক্ষা প্রদানকে জ্ঞান অর্জন ও মেধা বিকাশের অন্যতম ভিত্তি হিসেবে চিহ্নিত করে তারা এর গুরুত্ব আরোপ করেন। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।